করেছেন ভগবানের মন্দির করেছেন? ভগবানের মন্দির করার একটা নিয়ম আপনাদের বলে দিই। কোন জায়গাতে করবেন? ভগবান তো ছোট, বেশি বড় দরকার নেই। কোথায় করবেন? সিঁড়ির নিচে যে ছোট জায়গাটা থাকে ওখানে করুন, নাকি এইদিকে? না না, প্রায় জায়গাতে করে, ওই জন্যে বলি। প্রায়ই বাড়িতে আমাদের বাসা হয়, বললাম দাদা এত বড় বড় রুম, ভগবানের রুম কই? মানে ভগবান তো ছোট, তাই সিঁড়ির তলায় ফাঁকা একটা জায়গা ছিল রেখে দিয়েছি। এত বড় রুম দিয়ে কী লাভ আছে? আপনারা যে জানিয়ে দিয়ে যাব যে ভগবানের মন্দির কোথায় করবেন। এইদিকে বাড়ি আপনারা তৈরি করছেন, বাড়ি তৈরি করার নিয়ম বলে দিই। ইঞ্জিনিয়ারিং প্ল্যানে আপনারা বাড়ি তৈরি করেন, কিন্তু আজকে খনার বচনে এমন কিছু কথা বলবো যেগুলো করলে ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিতে হবে না। আপনি খনার বচন নিয়ম, খনার বচন যা বলেছে, কি বলছে তাকান। বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। তাকাবেন কি বললাম? বাড়ি করতে গেলে কোন দিকে দরজা করতে, জোরে বলুন? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যদি দক্ষিণ দিকে দরজা করেন তাহলে ঘরের রাজা হয়ে গেল। দক্ষিণ দিকে জায়গা না থাকলে কোন দিকে করবেন? পূব দিকে করবেন, প্রজা। কিন্তু উত্তর দিকে করলে অভাব লেগে থাকবে। আমার কথা নয়, কে বলেছে? খনা বলেছে। আর পশ্চিম দুয়ারির মুখে ছাই, কেন না বারবার ঝড়ঝঞ্ঝা পশ্চিম দিক থেকে আসে, তাই পশ্চিম দিকে করতে নাই। কিন্তু বাড়িতে মন্দিরটা কোনখানে করবেন? ঈশান কোণে মন্দির করবেন। ঈশান কোণ কাকে বলে? পূর্ব আর উত্তর কোণের, পূর্ব আর উত্তরের মাঝে যে কোণটা, সেটা হচ্ছে ঈশান কোণ। কিন্তু মায়েরা মাথায় রাখবেন, যারা বাড়িতে সংসারে রয়েছেন, দাদা ভাইয়েরা কীর্তন শুনতে আসতে পারেন, আপনারা মাথায় রাখবেন, ঈশান কোণে যদি কারো কোনোদিন বাথরুম পায়খানা হয়, সেই বাড়িতে বছরখানেক কি 2 বছরের মধ্যে একজন সুসাইডের পথে হাঁটতে থাকে, পাক্কা কথা। কিংবা দেখবেন ভালো কাজ আপনার হচ্ছে না। কে বলছে? জ্যোতিষশাস্ত্র বলছে। আমার অনেক জ্যোতিষ বন্ধু আছে, আমি আলোচনা করি, তারা বলে তুই তো অনেক কথা বলিস, তবে শোন, ছাঁকা ছাঁকা কথা বলে যাই। বলে কোথায়? জ্যোতিষশাস্ত্র প্রমাণ করে দিয়েছে কি, যে যখনই আপনি বাড়িতে ঈশান কোণে বাথরুম করবেন, যদি কোনোদিন বাড়ি করেন, সবার কাছে নিবেদন রইল, ঈশান কোণে বাথরুম করবেন না। কেন? ঈশান কোণে বাথরুম করলে একজন দেখবেন সুসাইডের পথে হাঁটতে শুরু করেছে বারবার। যদি বলবেন করেই ফেলেছি, এখন উপায় কি? আপনাদের পথ বলে দিয়ে যাই। সেই উপায়টা কি? জ্যোতিষশাস্ত্র বলল, যদি কেউ ঈশান কোণে বাথরুম করেছেন, তবে 100 গ্রাম লবণ কিনে পাথর বাটিতে আপনি ঈশান কোণে যেখানে পায়খানা ঘরটা করেছেন সেখানে আপনি রেখে দিন, কোণে তাকের মধ্যে। 1 মাস পর পর চেঞ্জ করুন, আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। কে বলেছে? জ্যোতিষশাস্ত্র।